জামাতের আমির বলেছেন, বিরোধী দল নেতা বলেছেন আমাদের খুব গরম বিরোধী দল ভাববেন না। তারা কি নরম বিরোধী দল নাকি গরম বিরোধী দল? জামাত ইসলাম আসলে কি বিরোধী দল হওয়ার উপযোগী? যে দল বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি, বাংলাদেশের স্বাধীনতা চায়নি, সেই দল বাংলাদেশের প্রধান বিরোধী দল হবে, এটা তো আসলে মানুষের কল্পনায় কখনোই ছিল না। এমনকি জামাতের যারা লোকজন আছে তারা হয়তো বিশ্বাস করে নাই। আওয়ামী লীগ এমন অপরাধ করেছে, তাদের যে নির্মম পতন হয়েছে, এই পতনের কারণেই মূলত জামাত ইসলামের মতন সার্বভৌমত্ব এবং মানচিত্র বিরোধী দল তারা এই জায়গাটা পেয়েছে। আগামীতে যদি আওয়ামী লীগ কোনো ফরম্যাটে ফিরে আসে, সেটা রিফাইন্ড আওয়ামী লীগ বা অন্য কোনো প্রক্রিয়ায়, এটা বিচারের আগে বা পরে, সেক্ষেত্রে আসলে জামাত ইসলাম আর এই পজিশন হোল্ড করতে পারবে না। তবে আমাদের নতুন বন্ধুদের যে দল, যাদের অনেকে গণঅভ্যুত্থানের প্রথম সারিতে ছিল, একসময় আমাদের সাথে রাজনীতি করেছে, তাদের সবাইকে তো আমরা চিনি। আল্লাহ তাদেরকে একটা সুযোগ দিয়েছিল, সেই সুযোগ তারা আসলে গলা টিপে হত্যা করেছে। 18 মাসের যে কেলেঙ্কারি, বিশেষ করে থানা থেকে হান্নান মাসুদ চাঁদাবাজদেরকে ছাড়িয়ে আনলো, বন্দরের উপদেষ্টা হলো, ডিসি নিয়োগের কেলেঙ্কারি, এবং বিভিন্ন মিনিস্ট্রির ছাত্র উপদেষ্টা হয়ে সচিবদের সাথে বাহাদুরি, টেলিভিশন দখল করা, সাংবাদিক ছাঁটাই করা, নানান অপকর্ম। আমি মাঝে মধ্যে ভাবি যে নাহিদ ইসলাম যেহেতু গণঅভ্যুত্থানের ঘোষক ছিল, সেক্ষেত্রে যদি আসলে খুব দ্রুত নির্বাচন হতো, সেটা 3 মাসের মধ্যে, তাহলে এনসিপি হতো বাংলাদেশের প্রধানতম বিরোধী দল। সেই সুযোগটা ছিল, কিন্তু মানুষ আসলে বুঝে ফেললো যে না, এই ছেলেগুলো যাদেরকে আমরা এত আস্থা বিশ্বাস, যাদের কান্না শুনে, আহাজারি শুনে আমরা রাজপথে নামলাম, তারা আবার 7 আগস্ট থেকে আওয়ামী লীগের সাথে মিটিং শুরু করলো। আমি হান্নান মাসুদের কথা বলছি। আমি একটা শোতে দেখেছিলাম, আপনি আমাদের মাননীয় এমপি মহোদয়কে প্রশ্ন করেছিলেন, তিনি আমাকে নব্য বিএনপি বলেছিলেন। এটা কোনো সমস্যা না, দল বদল হতেই পারে। তিনিও একসময় অন্য রাজনীতি করতেন, এখন এনসিপি করছেন। আমি আগে গণ অধিকার পরিষদ করতাম, এখন বিএনপি করছি। এটা বাংলাদেশের বাস্তবতায় এটা খুবই বাস্তবসম্মত। তো যাই হোক, আতিক মুজাহিদ ভাইরাও জানেন যে এনসিপির ন্যূনতম শীর্ষ 1 ডজন নেতা বিভিন্নভাবে দুর্নীতির সাথে জড়িত। আর এই কারণেই মূলত এনসিপি ওই জায়গাটা আসলে নিতে পারে নাই। তাদের সুযোগ ছিল। এখন এনসিপি যদি নিজেদেরকে শুধরিয়ে নেয়, আমার কাছে মনে হয় ভবিষ্যতে তারা সেই জায়গাটা নিলেও নিতে পারে, কিন্তু জামাতের পক্ষে সম্ভবপর নয়। কারণ এই জামাত ইসলাম মানে অতীতে এমন কোনো অপরাধ নাই যা করে নাই, বিশেষ করে ইসলামকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা। এখন মোটামুটি মানুষের সামনে কিন্তু তাদের আয়নাটা পরিষ্কার যে জামাত ইসলাম ইসলাম রক্ষার বা ইসলাম চর্চার রাজনীতি করে না, এবং কোথাও কোথাও আবার নিজেরাও স্বীকার করেছে। যেমন বিদেশিদের সাথে বৈঠকের পরে তারা বলেছে যে কোথায় বলেছে যে ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করব, অথচ জাতীয় সংসদে আবার তাদের মুনাফিকি আচরণ, যে আল্লাহর আইন চাই, কোরআনের আইন চাই, আমরা শরিয়া আইন বাস্তবায়ন করতে চাই। মানে এই যে দ্বিমুখী চরিত্র, মানুষ মোটামুটি জামাত ইসলাম সম্পর্কে জেনে মোটামুটি মানুষ বুঝতে পেরেছে যে আসলে জামাত ইসলাম আসলে প্রকৃতপক্ষে ইসলাম রক্ষার দল নয়, বরং আমার কাছে মনে হচ্ছে যে জামাত ইসলাম করলে আপনার ঈমান হারাতে হতে পারে। এই জন্য একসময় যারা শিবিরের রাজনীতি করেছে, আমার কাছে মনে হয় তাদের অনেকে এইটা বুঝতে পেরে তারা জামাত ইসলামে যোগ দেয়নি। তাদের অনেকে এখন এনসিপিকে মন্দের ভালো মনে করে এনসিপিতে যুক্ত হচ্ছে।